মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উল আজহা ঘিরে চট্টগ্রাম বন্দরে বেড়েছে মশলার আমদানি, যার ফলে মশলার দামের ঊর্ধ্বগতি কমতে শুরু করেছে। ক্রেতাদের স্বার্থের মধ্যে মশলার বাজার দর নিয়ে আসতে আমদানি বৃদ্ধি প্রভাব ফেলেছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদ ঘিরে মশলা জাতীয় পণ্যের আমদানি ও বাজার পরিস্থিতি জানাচ্ছেন শামসুল হক হায়দারি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। মশলা জাতীয় পণ্যের চাহিদা সারা বছর থাকলেও ঈদে বেড়ে যায় কয়েক গুণ। আর এই চাহিদা পূরণে প্রতি বছরই হিমশিম খেতে হয় আমদানিকারক ও ব্যবসায়ীদের। ফলে এলাচ, জিরা, দারচিনি, রসুন, আদা, লবঙ্গের মতো মশলা জাতীয় পণ্যের দামও বেড়ে যায়। তবে মশলার বাজার সহনীয় রাখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলার আমদানি করা হচ্ছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবছর মশলার দাম কমেছে, তারপরও বেচা কেনা নেই। গত বছর যে প্রাইস ছিল এর কোনো উদ্যোগতি তো আমি কোনো আইটেমে দেখতেছি না। তো এখন কেন কেনা বেচা কম, এটা আমার মাথায় বোধগম্য নয়। বাজারের অবস্থা খুবই খারাপ, বাজার অবস্থা প্রতিদিনই রেট কেটে যাচ্ছে, এদিকে বিক্রিও নাই। বিক্রি থাকলে বুঝতাম যে না, কোরবানি ঈদ আসছে, একটা বিক্রি হবে, আমরা যেটা আশা করছি সেটা এখন আর হচ্ছেও না। এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পাশাপাশি স্থল বন্দর দিয়ে মশলা জাতীয় পণ্যের আমদানি করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে, যাতে মশলা জাতীয় পণ্য, বিশেষ করে আমাদের ঈদকে সামনে রেখে, কোরবানি ঈদকে সামনে রেখে, যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। পর্যাপ্ত আমদানির পাশাপাশি মশলার খুচরা বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার দাবি সাধারণ ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক।